বাটারফ্লাই বুক অফ ক্লাস 5, অর্থাৎ ক্লাস 5 এর বাটারফ্লাই বই বের করবে, সবাই হাতে রাখবে। পেজ নাম্বার 33 তে চলে আসো। আগের দিন আমরা 32 পেজে এখান থেকে এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তার পরের থেকে পড়বো টেক্সট রিডিং পার্ট 3। এই টেক্সটটা আমরা 3টে পার্টে পড়লাম, তো 2টো পার্ট হয়ে গেছে। আজকের পার্টটা আমরা করব 24 নম্বর ক্লাস এই বইয়ের থেকে। এই বইয়ের আজকে কততম ক্লাস? 24তম ক্লাস। পেজ নাম্বার কত? 33। তো আমরা শুরু করি, পার্ট 3 আমরা শুরু করি। পার্ট 3 তে বলছে, লিটল ফুলমণি is surprised to know that many of the Indian dance forms started within the temples। তাহলে এই যে কথাটা আমরা পড়লাম, ফুলমণি, লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি ইজ সারপ্রাইজড, ছোট্ট ফুলমণি অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। টু নো দ্যাট, জানতে পেরে যে, মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, ইন্ডিয়ার নাচের যে কায়দাগুলো তার বেশিরভাগটাই স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দিরের থেকেই তৈরি হয়েছিল, মন্দিরের থেকেই উদ্ভূত হয়েছিল। তাহলে এইটুকুতে কি পেলাম আমরা? যে ফুলমণি, ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হলো যে ভারতবর্ষের বিভিন্ন যে নাচের কৌশলগুলো তার অধিকাংশই মন্দির থেকে উৎপন্ন হয়েছিল বা মন্দিরে তাদের উদ্ভব হয়েছিল। এরপরে, ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একজন স্বাভাবিক নৃত্যশিল্পী। ন্যাচারাল ড্যান্সার অর্থাৎ সে কোথাও থেকে নাচ শেখেনি, সহজাত ভাবে নিজের মন থেকে সে নেচে নেচে নাচ শিখেছে। তাকে কি বলে? ন্যাচারাল ড্যান্সার। তুমি যদি নিজের মনে গান গাও, গাইতে গাইতে ভালো গান গাইতে পারো, তাহলে তুমি ন্যাচারাল সিঙ্গার। আর তুমি যদি নাচ করতে করতে ভালো নাচ শিখে যাও কারোর কাছে না গিয়ে, তাহলে তুমি ন্যাচারাল ড্যান্সার। এরপরে, she loves to dance to the rhythm of the drum like all other members of her community। তাহলে এখানে কি বললো? বলছে যে she loves to dance, সে নাচতে ভালোবাসে, to the rhythm of the drum। ড্রাম মানে বড় বড় যে ঢাক ঢোল টাইপের বাজানো হয়, ঘুম 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 এরকম করে বাজানো হয়, সে ড্রামের তালে তালে, রিদিম, তালে তালে, ছন্দে ছন্দে সে নাচতে ভালোবাসে। কি বলেছে পরের কথাটা? লাইক অল দা আদার মেম্বার্স অফ আর কমিউনিটি, তার যে স্বজাতি, তার যে গোত্র, তার যে সাঁওতাল সম্প্রদায়, তার সেই সাঁওতাল সম্প্রদায়ের অন্যান্য মানুষের মতো সেও ড্রামের তালে তালে নাচতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স ইজ আ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। বলছে ফোক ড্যান্স, লোকনৃত্য, তার টিচার, তার শিক্ষক তাকে বলেছিল যে লোকনৃত্য, ফোক ড্যান্স ইজ আ পপুলার আর্ট ফর্ম, এটা জনপ্রিয় একটা নৃত্যশৈলী, এটা একটা কলা, নৃত্য কলা। অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে এই আর্ট, বিভিন্ন ফোক ড্যান্স, এই যে আর্টটা, এই যে কলাটা, এই যে কৌশলটা কি? লোকনৃত্য, এক এক এলাকার এক একটা নাচ, এটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে ভীষণ পপুলার। পপুলার কথার অর্থ কি? জনপ্রিয়। পপুলার কথার অর্থ কি? জনপ্রিয়। আচ্ছা, তারপরে দা পাঞ্জাবিজ লাভ দা ভাংরা ড্যান্স, পাঞ্জাবি সম্প্রদায়, পাঞ্জাবের যে মানুষ পাঞ্জাবি, তারা ভাংরা ড্যান্স পছন্দ করে। আবার ইন দা সেম ওয়ে, একই রকম ভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, আবার গুজরাটের ডান্ডিয়াটা জনপ্রিয়।
তুমি গুজরাটে গিয়ে যদি এই পাঞ্জাবের ড্যান্স করো তাহলে ভালো লাগবে না মানুষের। ভাংড়া যদি তুমি পাঞ্জাবে না করে ওয়েস্ট বেঙ্গলে করো ভালো লাগবে না। ভাংড়াটা কাদের ভালো লাগে? পাঞ্জাবিদের ভালো লাগে। আবার গুজরাটিদের কোনটা ভালো লাগে? ডান্ডিয়াটা ভালো লাগে। এরপরে বিহু ইন আসাম, আবার আসামের মানুষের কাছে কোনটা পছন্দের? বিহু। আসামে কোন নাচটা বেশি জনপ্রিয়? বিহু। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আবার ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় ছৌ নাচটা বিখ্যাত। পুরুলিয়ার দিকটাতে নাচে না ছৌ নাচ, তাহলে ছৌ আবার কোথায় বিখ্যাত, কোথায় জনপ্রিয়? পশ্চিমবঙ্গে। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস। ফুলমণি ছৌ নাচ দেখতে ভালোবাসে। পারফর্ম, যেটাকে পরিবেশন করা হয় বিভিন্ন ফেস্টিভ্যালস, অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে যেটাকে নাচা হয়, যেটাকে পরিবেশন করা হয়, যেটাকে লোককে দেখানো হয়, সেটা সে দেখতে ভালোবাসে। দা পারফর্মার্স ওয়্যার মাস্ক, যারা এই নাচে অংশগ্রহণ করে তারা মুখোশ পরে, বড় বড় মুখোশ পরে, মাস্ক, মুখোশ পরে। They shake their hands and jump in the air in harmony with music. তারা কি করে? They shake their hands, তারা তাদের হাত কাঁপায়, হাত কাঁপায়, and jump in the air, এবং শূন্যের উপরে জাম্প খায়, ভোল্ট খায়। ওই পোশাক পরা অবস্থায়, ওই মাস্ক পরা অবস্থায়, বড় বড় মুখোশ পরা অবস্থায় ভোল্ট খায়, শূন্যের উপরে ভোল্ট খায়। এটা দেখতে, আর ইন হারমোনি উইথ মিউজিক, এবং গানের তালে তালে, মিউজিকের তালে তালে হাত পান কাঁপায় এবং ভোল্ট খায়। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় এট দ্য এন্ড অফ আ ছৌ ড্যান্স পারফরমেন্স। ছৌ নাচের একটা যখন পরিবেশন হয়, ছৌ নাচ, তার যখন শেষ হয়, ফুলমণি কি করে? ফুলমণি ক্রাইজ, অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ইন জয়, আনন্দে চিৎকার করে ওঠে। কখন? যখন ছৌ নাচের পারফরমেন্স শেষ হয়ে যায়। বোঝা গেল এইটুকু? এইটুকুকে 6 বার রিডিং পড়বে, 6 বার জোরে জোরে রিডিং পড়বে, এবং পঞ্চমবার পড়ার পরে যখন 6th বার পড়বে তখন তার বাংলাটাও বলবে, এবং আগামী ক্লাসে আমাকে এটা পড়ে শোনাতে হবে। পারবে তো? এবার চলে আসো, এখানে কতগুলো পিঙ্ক কালারের ওয়ার্ড ছিল, যেমন ভীমবেটকা, দ্য প্লেস ইন সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের একটা জায়গার নাম ভীমবেটকা। অজন্তা, দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, অজন্তা কেভস আর ফেমাস ফর পেইন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধ। লর্ড বুদ্ধ, ভগবান বুদ্ধদেবের উপর নির্ভর করে যে গুহা মহারাষ্ট্রে, সেখানে ছবি আঁকা আছে, খোদাই করা আছে, এটা অজন্তা নামে পরিচিত। ফ্রেস্কো, ফ্রেস্কো কি? আচ্ছা, আ পেইন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, দেওয়ালের প্লাস্টারের উপরে যে রং করা ছবি তাকে ফ্রেস্কো বলা হয়। ইলোরা, ইলোরা হচ্ছে আর একটা কেভস, অনেকগুলো গুহা। দিস 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 কেভস আর ইন মহারাষ্ট্র টু, এই কেভগুলো কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, গুহাগুলো। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হিয়ার, এখানে হিন্দু দেব দেবতাদের, দেবীদের ছবি আছে। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, এখানে জৈন ধর্মের এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তিও পাওয়া যায়। কোথায়? ইলোরাতে। এরপরে স্কাল্পচার, এখানে কি বলছে? কার্ভিং অন উড অর স্টোন, পাথর এবং কাঠ খোদাই করে করে মূর্তি বানালে তাকে স্কাল্পচার বলে। কি বলে? স্কাল্পচার। বলো, স্কাল্পচার, স্কাল্পচার। এরপরে আছে কমিউনিটি, পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি, একই সমাজে বসবাসকারী মানুষজন অর্থাৎ সম্প্রদায়, তাকে কি বলে?
কমিউনিটি বলে। এই কটাকে কি করবে, এই কটাকে মুখস্থ করবে, এই কটা মুখস্থ করতে হবে, এটাও তোমার HW থাকলো, মনে থাকবে। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু অ্যাক্টিভিটিতে চলে যাব। আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই।